গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, ছোটো কাকার ছেলের যে পৈতে হয়েছে, 3 দিন তো ডন্ডি ঘরে থাকতে হয়। তো ডন্ডি ঘরে থেকে পরশু দিনে বেরিয়েছে বুধবার, আর বৃহস্পতিবারটা বাদ দিয়ে শুক্রবার আজকে আমাদের রিসেপশন রয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, মুনিয়া আর ও ওখানে রেডি হয়ে গেছে। আর আজকে এই যে রিসেপশনের লুক এটা। আজকে আমি একদম সোনার সব কিছু পরেছি। এটা আমার আর আমার মেজো বোনের সেম আছে, আর ছোটো বোনের পাওয়া যায়নি, ওর ডিজাইনটা একটু আলাদা হয়ে গেছে। আজকে সবাই আমরা এই এক হার পরে যাচ্ছি। তো এটা বাবা দিয়েছিল, আমাদের 3 বোনকেই বাবা দিয়েছিল একটা সময়, বিয়ের সময় না, বিয়েরটা আলাদা এটা। তো আজকে পরেছি ডিজাইনটা, এটা সেনকো থেকে নেওয়া হয়েছিল। আর এই কানেরটা তো চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, ওদিকে সবাই চলে এসেছে, বোনেরাও আসছে, আমরাও বেরিয়ে পড়ি। প্রায় এখন 12:30 1টার কাছে বাজে। তো হারটা কেনার সময় আমরা 3 বোনই গিয়েছিলাম, কিন্তু সেনকোতে 2টো ছিল এই হার, 3টে পাওয়া যায়নি, যার জন্য ছোট বোনের ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেছে। চলুন ভিতরে যাই, এসে গেছি অনুষ্ঠান বাড়িতে। আর আমাদের অনুষ্ঠানটা বাড়ির ওখানে হচ্ছে না, বাড়ি থেকে কিছুটা দূরে একদম মেন রোডের ওপরেই আমাদের এখানে রয়্যাল গার্ডেন বলে একটা জায়গা রয়েছে, তো সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন। এই দেখুন, চলে এসেছি একদম ভিতরে, যেখানে সবাই রয়েছে, আমাদের ফ্যামিলির সব মেম্বাররা চলে এসেছে। আর ওই যে কাকিমা, তারপর পিসিরা এসেছে, পিসিমশাইরা এসেছেন, আর এই যে ভাই আর কাকিমা। ফটোশ্যুট হচ্ছে, সেখানে আমিও একবার ওদেরকে ক্যাপচার করে নিলাম। চলুন একটু বাইরে যাই, ভিতরটা ভীষণ ভিড় হয়ে গেছে। এই দেখুন, আমার বোনেরাও এসে গেছে, আর খুড়তুতো, জাততুতো, পিসতুতো, আমাদের যত ভাই বোনেরা সবাই আমরা একসাথে মিলিত হয়েছি। আর এই দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মেজো বোনের আর আমার হার একদম এক, আর ছোটো বোনেরটা একটু আলাদা। আজকে তো মা, বাবা, কাকারা, পিসিরা সবাই খুব ব্যস্ত, কারণ চ্যাটার্জি বাড়ির অনুষ্ঠান বলে কথা। প্রচুর মানুষজনের আনাগোনা হয়েছে, আমাদের যত ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই আজকে এসেছে, আর সবাই নিমন্ত্রিত আর কি। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি মা, কাকিমাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এটা হচ্ছে আমার পিসতুতো বোন, তো ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলছে। জায়গাটা এত সুন্দর, সত্যি ছবি তুলে মন ভরছে না। দোলনা লাগানো রয়েছে, আর খোলা মেলা হাওয়াও দিচ্ছে, ভীষণ ভালো পরিবেশ। ফ্যামিলির অনেক মেম্বারই আছে, তাদের সবাইকে আমি ক্যামেরায় নিয়ে আসতে পারিনি, কারণ অনেক সময় কথা বলতে বলতে ভুলে গেছি, আর অনেক সময় খাওয়া দাওয়া সবার সঙ্গে ব্যস্ততার মধ্যে ভুলে গেছি। তাই যাদেরকে পেরেছি, যতটুকু পেরেছি আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে 2 বোন দোলনা পেয়েছে, আর দুজনে একে অপরে দোলনায় বসছে, চাপছে, আর তার সাথে এই যে দাদাকে ধরেছে ছবি তুলে দেওয়ার জন্য। তো এখন দাদা বোনেদের ফটো তুলে দিচ্ছে, আর ওরা দোলনায় বসে বসে পোজ দিচ্ছে। এটা হলো আমার এক মামাতো বোন আর মামাতো ভাই। তো এই মামাতো ভাই ভীষণ ভালো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, আমার ফেসবুকে রয়েছে, দেখি রোজ নতুনত্ব মেকআপ আর্টিস্টদের মেকআপ করার। এটা হচ্ছে আমার ছোটো পিসি, ছোটো পিসিমশাই। ছোটো পিসুর তো কয়েক মাস আগেই হার্ট অপারেশন হয়েছে, সেই জন্য পৈতের দিন আসতে পারেনি, আজকে এসেছে, সবার সাথে দেখা হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তাই খাওয়া দাওয়ার জায়গাটা একটু তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা জায়গাতেও খাওয়া দাওয়া হচ্ছে, কারণ অনেক মানুষজন একসাথে বসবে, তো সেই কারণে একটা জায়গায় হয়নি, 2টো জায়গা করা হয়েছে খেতে বসার জন্য। আর এটা হচ্ছে আমার জাততুতো বোন, আমার বড় জেঠুর মেয়ে। আমি বড়, আর আমাদের বাড়ির এটা হচ্ছে মেজো। আর এই দেখুন আমার ছেলের বন্ধু বান্ধব, যাদের টানে মামার বাড়িতে 2 দিন ছাড়াই ছুটে আসে। সায়ন, সুমন। সায়ন হচ্ছে আমার দাদার ছেলে, আর সুমন হচ্ছে আমার ছোট কাকুর ছেলে।
খাওয়ার এখানে আরেকবার এলাম, কারণ আমাদের দুই কন্যা খেতে বসে গেছে কাউকে না জানিয়েই। আর না জানিয়ে বসা মানেই কিচ্ছু খাবে না, সেই জন্য একটু করে লক্ষ্য করতে আসছিলাম যে খাওয়া দাওয়া ঠিক করে। দোলনায় চাপা কার না ভালো লাগে বলুন, আর এই দোলনা যখন যে সুযোগ পাচ্ছে ঠিক একবার করে চেপে নিচ্ছে। তো এখানে সন্তু, রিম্পা, আমার ছোট বোন আর কি, ঘন্টু, সবাইকে একবার ক্যামেরাবন্দি করলাম। তারপরে আরেকবার ভিতরে গিয়েছিলাম, কারণ আরও আত্মীয় স্বজনরা আসছিলেন তাদের সঙ্গে দেখা করার জন্য। আর এইটা হচ্ছে আমার পাড়ার এক কাকিমা, মানে এখনো পর্যন্ত কাকিমা একই রকম দেখতে আছে। আর চলুন এখানে স্টার্টারে কি কি রেখেছে একবার আপনাদেরকে দেখাই। চলুন, এই যে দই বড়া হয়েছে, আর পাশে হয়েছে জিলিপি। দই বড়াটা কীভাবে করছে সেটা আমার দেখতে ভারী ভালো লাগছিল, তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। ও হ্যাঁ, তার সাথে আরও ছিল ফুচকা, চিকেন পকোড়া, সেগুলো তো আমি খাইনি, তাই আমার মাথা থেকে উড়েই চলে গেছে। ভিতরে একটা বড় করে প্রজেক্টর লাগানো ছিল, আর সেই প্রজেক্টরে ওইদের দিন যা যা ভিডিও রেকর্ডিং হয়েছে সেগুলো সব দেখানো হচ্ছিল। দেখতে এত ভালো লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দেখুন, বোনের হাতটা দেখে বুঝতে পারছেন, একদম একই রকম দেখতে। আর সাথে এসেছে ছোট পিসুমশাই, আমরা একটু ভিডিও ছবি তুলছিলাম, ছোট পিসুমশাইও যোগদান করে নিয়েছে। আর জানেন, আমার এই ছোট পিসুমশাইয়ের বিয়েতে আমি হয়েছিলাম নিতকনে। আর ওই দেখুন উকি মারছে শ্যামল কাকু। শ্যামল কাকু হচ্ছে আমার বাবার মাস্তুতো ভাই হয়। এই দেখুন জিলিপি, দেখে জিভে জল আসছে না? আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, পিএন মান্না স্কুল, বাপের বাড়ি আসার সময় আপনাদের অনেকবার দেখিয়েছি। এনারা হচ্ছেন ওই স্কুলেরই টিচার। আর আমাদের বাড়ির সব অনুষ্ঠানে পিএন মান্না স্কুলের টিচারদের নিমন্ত্রণ করা হয়। কেন জানেন? আমার দাদু পিএন মান্না স্কুলে চাকরি করতেন। আর এই দেখুন, এদিকে বাবা সব নাতি নাতনিদের নিয়ে গল্পগুজব করছে। চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার সবাই মিলে আমরা খেতে যাব। খেতে বসে আমার সব থেকে ভালো লেগেছে এখানকার অ্যাপিয়ারেন্সটা, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তো ভালো হয়েইছে, তার সাথে সাথে এই দেখুন খাবার পিতলের থালায় কলা পাতা দিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে। এটা তো একটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে সাথে লেবু, লঙ্কা, নুনের জায়গাটা। আর যারা পরিবেশন করছেন তারা একদম কেরালিয়ান স্টাইলে ধুতি পাঞ্জাবি পরে পরিবেশন করছিলেন। অনুষ্ঠানগুলো আপনাদের সঙ্গে দেখা হয়। সত্যি বলুন, আজকাল কারোর সঙ্গেই কারোর দেখা হয় না, আর এই অনুষ্ঠানগুলোই একমাত্র সবার সাথে সবার দেখা হওয়ার একমাত্র সূত্র বলুন। আচ্ছা, আমি কিন্তু সব খাবার দেখালাম না, আমি শর্টসে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। আমি শুধু লং ভিডিওর জন্য একটু করে ভিডিও করলাম। এইটা হলো আমার ছোট কাকুর মেয়ে, তো ওরই ভাইয়ের আজকে পৈতের রিসেপশন। সাধারণত আমি অনুষ্ঠান বাড়ি খাওয়ারের শেষে মিষ্টি খাই না, কিন্তু মিষ্টিগুলো আমার ভীষণ পছন্দের, তাই না খেয়ে থাকতে পারলাম না। আর এই দেখুন, এরা হচ্ছে গোলাপ জল দিয়ে বাটিতে জল দিয়ে যাচ্ছে। তারপরে চলে এসেছে টক দই। টক দই খাওয়ার পর একদম এই যে হাত ধোয়ার জন্য লেবু, গোলাপ জল দিয়ে হাতটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো, আর আমরা সব বোনেরা মিলে আবার একটু আড্ডা দিচ্ছি। চারজনে একসাথে একদম ওই আউদে যখন গিয়েছিলাম খেতে, তো সেইখানে একবার ব্লগ হচ্ছে, পুরোনো ব্লগ চেক করলে বুঝতে পারবেন। আবার সেই বলে না কেউ আর কিছু খাওয়াচ্ছে না, আমি আমার সবাই ভালো থাকছে। দিদি খুব ভালো ব্লগ করে, আমরা রেগুলার দেখি, তোমরা বাড়িতে দেখো, লাইক করো, কমেন্ট করো, প্রত্যেকের সাথে
আসবি আসবি এনে 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 টাটা করে টাটা করে টাটা করে টাটা। আমাদের অনুষ্ঠান শেষ, আমরা বাড়ি যাচ্ছি, টাটা। অনুষ্ঠান বাড়ি থেকে আমরা সবাই গিয়েছিলাম বাপের বাড়িতে। ওখানে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে চা খেয়ে মায়ের হাতে তারপর এই সন্ধ্যের দিকে আমরা আবার টোটো নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে সারাদিন ভীষণ ভালো কেটেছে। সব আত্মীয় স্বজন ভাই বোনেরা একসাথে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি অনেক বছর পর। কারণ এই সব অনুষ্ঠান ছাড়া আমাদের সত্যি কারোর সাথে কারোর তো আর এখন দেখা হয় না, ওই ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজটুকু ছাড়া। এখন বাজে 8:15 মতো, আর এই মাত্র আমরা বাড়ি ফিরলাম। আমি আর মুনিয়া বাড়িতে চলে এসেছি। বাবাই ওখানেই আছে, কারণ আজকে শুক্রবার, কালকে শনিবার বাদ দিয়ে রবিবার দিন বিকেলের দিকে আবার বাপের বাড়ি যাব। কারণ বাপের বাড়িতে ওখানে চড়কের মেলা হয়, আর পরের দিন পয়লা বৈশাখ বাপের বাড়িতে একবেলার থেকে তারপর বাড়ি ফিরি আমরা প্রত্যেক বছর। তো চড়কের মেলায় বাচ্চাগুলো যায় প্রত্যেক বছর, তো যাওয়া হবে। আর এই মাত্র বাড়ি ফিরলাম। খুব ভালো অনুষ্ঠান হয়েছে, খুব মজা হয়েছে। আমাদের ফ্যামিলি আমাদের বাড়ির পরিবারের সবাই আত্মীয় স্বজন এসেছিল, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক মজা করেছি। আর আমি ওখান থেকে বেরোনোর আগে আমার শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ সারাদিন পরেছিলাম, খুব গরম হচ্ছিল। ওখান থেকে আবার আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমরা সবাই বোনেরা বাপের বাড়ি হয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চাটা খেয়ে তারপর আমরা সবাই যে যার বাড়িতে চলে গেছি। বোনেরাও সব পৌঁছে গেছে। থেকে মায়ের এই শাড়িটা ব্লাউজটা পরে এসেছি, আর সোনার যেহেতু গয়না পরে গিয়েছিলাম, ফেরার পথে আমি সমস্ত গয়নাগাটি খুলে তারপরে বাড়ি ফিরেছি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো দেখে ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য